ভাই বাংলাদেশের অবস্থা কতটা নীচ বা কতটা বাজে অবস্থায় চলে গেছে, সে বাংলাদেশিরা, সবথেকে বড় জিনিস, বাংলাদেশিরা কতটা নিচে এবং বাজে অবস্থায় চলে গেছে সেটাই দেখার মতো। বাংলাদেশের একটা আইটি কলেজের মধ্যে ভারতের পতাকাকে গেটের সামনে রাখা হয়েছে যাতে ভারতের পতাকাকে পা দিয়ে যেতে পারে। মানে ভারতকে ইনসাল্ট করার জন্য। এতে যদি ভারতকে ইনসাল্ট করে যদি বাংলাদেশ বেঁচে থাকতে পারে সেটা অনেক খুশির খবর, কিন্তু সেটা তো নয়। কিন্তু বাংলাদেশ প্রত্যেক বছর ভারতের থেকে আর্থিক সহায়তা নেয়। 2009 থেকে 24 অবধি 1.5 বিলিয়ন রুপিস, ইন্ডিয়ান রুপিস বাংলাদেশকে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে আর্থিক সহায়তা নেয়। তাছাড়াই নয়, কেবলমাত্র তাছাড়াই নয়, বাংলাদেশ থেকে প্রায় 4 থেকে 5 লাখ পিপল আসে শুধু চিকিৎসার জন্য, এবং কেউ ফ্রি ট্রিটমেন্ট নেয় ব্যাঙ্গালোরে গিয়ে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কোশ্চেন হচ্ছে তাদের কাছে ট্রিটমেন্ট করার মতন লোক নেই, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ট্রেড। বাংলাদেশ ভাবছে যে চায়নার সহায়তা নিয়ে ট্রেড করে এখন পাকিস্তানের সাথে সহায়তা নিচ্ছে, যে পাকিস্তানের সাথে মানে 1971 সালে পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য ভারতের পা ধরেছিল বেঁচে থাকার জন্যে, সেই পাকিস্তানের সাথে আজ বন্ধুত্ব করছে। এবং সবাই জানে চায়না আর পাকিস্তান যে বন্ধুত্ব করেছে সে ডুবেছে। যেমন শ্রীলঙ্কা, রাজপাক্ষী যে ছিলেন তিনি দেশ থেকে পালাতে হয়েছে এবং তারপরে ভারতের পা ধরে আবার উঠে দাঁড়িয়েছে। যেমন নেপাল ভারতের সাথে প্রথমে যুদ্ধ করে চায়নার সাথে ভালোবাসা দেখাতে গিয়েছিল, ডুবে গেছিল, আবার ভারতের কাছে এসছে। এবার বাংলাদেশের অবস্থা শুরু হয়েছে। মানে ইউসুফ ভালোভাবে জেনে গেছে যে ভারতকে একটু নিচু করলে ভারত ধানে শুধরে যাবে। এখন তো সবে শুরু হয়েছে। ইনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান একজন ডাক্তার, যিনি বলে দিয়েছেন যে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা করা হবে না, এবং আগে দেশ, তারপরে হচ্ছে নিজের পেশা, আর্থিক সংস্থান। এনার মতন লোককে স্যালুট করা উচিত। আর এবং ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলা উচিত যে কোনো কোনো স্টেপ না হোক বাংলাদেশের এগেনস্টে, যে বাংলাদেশ আজকে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সেই বাংলাদেশ যেন দ্বিতীয় দিন না দাঁড়াতে পারে। থ্যাংক ইউ।